ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবার সাথে আনন্দ খুশি ভাগাভাগি করা নেওয়ার মধ্যেও এক ধরনের সুখ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বছরের এই দিনটাতে সবাই সুখে থাকতে চায়, পরিবারের সাথে হাসি খুশি ভাবে কাটাতে চায়। আজকের এই দিনে আমি কি কি করলাম আজকে সেটাই শেয়ার করব। চাঁদ রাতে সবার মেহেদি দেওয়া দেখে আমারও একটু ইচ্ছে করলো মেহেদি, তাই আমার আম্মা জান আমার হাতে একটু মেহেদি দিয়ে দিল। মেহেদি পরা নিয়ে ছোটদের আগ্রহ বেশি, মেহেদি নিয়ে টানা হেঁচড়া করাই তাদের কাজ। আমার রান্না বান্নার কাজ কমপ্লিট করতে না করতেই দেখি ওনারা রেডি হয়ে গেছে ঈদগাহ মাঠের জন্য। এদিকে সবাই এক এক করে ঈদগাহ মাঠে চলে গেছে। সবার যাওয়া দেখে আমার এই ছোট্ট মামুটা তাদের সাথে যেতে যাচ্ছে। কয়নকে দেখে সে তো মহা খুশি, সে ভাবছে কয়ন হয়তো বা তাকে নিয়ে যাবে, কিন্তু সে তো অনেক ছোট। কয়ন তাকে অনেক ভাবে বুঝাচ্ছে যে তোমার যাওয়া যাবে না, তাকে এটিতে খেলতে বলে সে চলে গেল। কয়ন মূলত ঈদে যাচ্ছে আইসক্রিম খাওয়ার লোভে। যাই হোক, সবাই চলে গেছে দেখে আমার ছোট্ট মামুটা এখনো মন খারাপ করে বসে আছে। আমি অনেক কথা বলার চেষ্টা করলাম কিন্তু সে মন খারাপ করেই আছে। ভাবছি সবার সাথে একটা পিক তুলে নিয়ে, কিন্তু তাদের নড়াচড়ার কারণে সুন্দর কোনো পিক তোলা হলো না। ঈদের দিন ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু ঘোরার মতো কোনো জায়গাই নাই। এদিকে ঘুরতে যাওয়ার পথে বাচ্চারা ধরেছে আমাদের সালামি, তাই তাদেরকে কিছু পরিমাণে সালামি দিয়ে দিলাম। জেলখানা মোড়ে এসে বান্ধবী আর বোনের জন্য ওয়েট করতেছি। অবশেষে তারা আসার পর আমরা রওনা হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর রাস্তাঘাটে শুধু গাড়ি আর যাওয়ার মতো কোনো জায়গা নাই, তবু গাড়ির কোনো অভাব নেই। আমার মতো পাগল সবাই কোথায় মোটর সাইকেল দিয়ে বেড়ায়। যাই হোক, গিয়েছিলাম বিজ্ঞানাগারে। এখানে আসার পর আমার ভাগ্যে জিজ্ঞেস করতেছে এখানে কি বিজ্ঞানীরা থাকে। যাই হোক, তাকে অনেকক্ষণ বোঝানোর পরে আমরা এটির ভিতরে চলে গেলাম। এখানে আসার পরে এক একজন তো এক এক কাজে বিজি হয়ে গেছে। ওনারা যে এত বিজি হয়েছে, ওনাদের দূর ছাড়া কোনো কাইগি নাই। উনি তো আছে ওনার সাথে আরেকজন সঙ্গী আছে। ওনাদের কর্মকাণ্ড দেখে মাথায় হাত আমাদের। বর্তমান যুগের পোলাপান দেখে আমি তো অবাক হই। এদের কোনো খাওয়া খাদ্যের নাম নাই, কিন্তু দৌড়াদৌড়ি করার সময় এতে এনার্জি পাই কই থেকে। আমার এই মামাও খুব চঞ্চল, আর ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ছেলেদের পাহারা দিচ্ছে। আমার হাজবেন্ড কে শুধু বলেছি এটা কি ফুল গো, ওনারা আনা শেষ। আনছো তো আনছো, 1 ঘন্টা যাবত ফুল চাইতেছি, দেওয়ার কোনো নাম নাই, সেই রিসার্চ করতেছে এটা কি ফুল। আমার আগ্রহ দেখে উনি আবার বললে এটা নাকি কনক চাপা ফুল। যাই হোক, কেউ আবার বিশ্বাস করেন না, উনি একটু মস্করা করেছে। আমার যেহেতু হিজাব পরা, তাই মাথা হিসেবে আমার ভাগ্নির মাথাটাই খুঁজে নিলাম। যাই হোক, অনেক সুন্দর লাগতেছে। এইখান থেকে ঘোরাঘুরির পর হাজবেন্ড কে বললাম চলো একটু শালবন বিহার যাই। আমার কথা শুনে আমার হাজবেন্ড তো অবাক, এখানে তুমি শালবন বিহার পাও? জায়গার কথা শুনে আমার হাজবেন্ড বললো এটা শালবন বিহার। পরে আমি বললাম যে আমাদের মতো গরিবের জন্য ওইটাই শালবন বিহার। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম শালবন বিহারের মধ্যে কে যেন আগুন ধরাই দিছে। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। শালবন বিহারে আসার পর দেখলাম যে এই শালবন বিহারের অনেক কদর, লোকজনের অভাব নাই, মোটর সাইকেলের তো কথাই নাই। আজকে এই শালবন বিহারটা কেমন যেন মরা মরা লাগছিল, তাই দেখে আমরা একটু মুজিব কলেজের দিকে রওনা হয়ে গেলাম। দেখছেন পরিবেশটা কি সুন্দর, ওয়াও না? এইখানে দেখে আবার সুন্দরী আপিরে সুন্দরভাবে ছবি তুলতেছে। মুজিব কলেজে আসার পর দেখে আমার একমাত্র ভাইয়ের আগমন ঘটেছে। এদিকে আমার ছেলের একটা ছবি তোলার জন্য আমি প্রায় আধা ঘন্টা যাবত ঘোরাঘুরি করছি, কিন্তু তারপরও আমি ব্যর্থ, তার একটা কোনো ছবিও তুলতে পারিনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।